ফিজিওলজির গল্পকথা থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ। আমি ডক্টর আহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আজকে আমাদের আলোচনার বিষয় নার্ভাস সিস্টেম এর রিসেপ্টর। রিসেপ্টর কি? আমরা জানি রিসেপ্টর ইজ আ বায়োলজিক্যাল ট্রান্সডিউসার, একটা ট্রান্সডিউসার which converts the various changes or forms of energy in the environment into action potential. অর্থাৎ এটা একটা ট্রান্সডিউসার যেটা বিভিন্ন এনার্জিকে, এনভায়রনমেন্টের এনার্জি আছে সেটাকে কনভার্ট করবে অ্যাকশন পটেনশিয়ালে। অন্যভাবে আমরা বলতে পারি রিসেপ্টরস আর স্পেশালাইজড টিস্যু that can be stimulated by any changes of both external and internal environment. অর্থাৎ রিসেপ্টর হচ্ছে স্পেশালাইজড টিস্যু that can be stimulated, এটাকে স্টিমুলেটেড করা যাবে এক্সটার্নাল অথবা ইন্টারনাল এনভায়রনমেন্টের চেঞ্জের, যে কোনো চেঞ্জে হচ্ছে এটা হচ্ছে চেঞ্জ করা যায়, হ্যাঁ, স্টিমুলেটেড করা যায়। এরকম একটা স্পেশালাইজড টিস্যু হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টরকে আমরা কিভাবে ক্লাসিফাই করি? রিসেপ্টরকে ক্লাসিফাই মেইনলি আমরা করতে পারি তার পজিশন অনুযায়ী, যেটা এক্সটার্নালি না ইন্টারনালি। সো অ্যাভারেজলি আমরা রিসেপ্টরকে ক্লাসিফাই করি এক্সটেরোসেপ্টরস, রিসেপ্টর। মেইনলি আমরা ব্রড এরিয়াতে আমরা যেটা বলি সেটা হচ্ছে এক্সটেরোসেপ্টরস, অর্থাৎ এক্সটার্নাল রিসেপ্টর, ইন্টেরোসেপ্টরস অর্থাৎ ইন্টারনাল রিসেপ্টরস। এক্সটেরোসেপ্টরস, ইন্টেরোসেপ্টরস। রিসেপ্টরসকে আমরা ব্রডে ভাগ করলাম, এক্সটেরোসেপ্টরস অর্থাৎ এক্সটার্নালি যে রিসেপ্টরস গুলো আছে, ইন্টারসেপ্টরস অর্থাৎ ইন্টারনাল রিসেপ্টরস যেগুলো আছে। এই এক্সটার্নাল রিসেপ্টরস যেটা আমাদের ভাস্ট এরিয়ার হচ্ছে ক্লাসিফিকেশন, সেখানে আবার আমরা বলছি এটা কিউটেনিয়াস রিসেপ্টর না কেমো রিসেপ্টর না টেলি রিসেপ্টর, এভাবে ভাগ করছি। সো এক্সটেরোসেপ্টরস যেগুলো আছে, অর্থাৎ এক্সটার্নাল রিসেপ্টরের কিছু আছে আমার চামড়ায়, যেটা হচ্ছে কিউটেনিয়াস রিসেপ্টর, কেমো রিসেপ্টর আর হচ্ছে টেলি রিসেপ্টর। টেলি রিসেপ্টর, ঠিক আছে। এই কিউটেনিয়াস রিসেপ্টরের মধ্যে আমরা আবার ভাগ করছি কি কি? টাচ, প্রেসার, থার্মাল অ্যান্ড পেইন। তাহলে এটাকে আমরা কিউটেনিয়াস রিসেপ্টরকে আমরা ভাগ করছি, একটা হচ্ছে টাচ, প্রেসার, থার্মাল, পেইন। এই থার্মাল রিসেপ্টরটাকে আমরা আবার ভাগ করছি দুভাগে, একটা হচ্ছে ফর ওয়ার্মথ আর একটা হচ্ছে কোল্ড। সো কোল্ড রিসেপ্টর আর একটা হচ্ছে ওয়ার্মথ অর্থাৎ হট। সো ওয়ার্মথ অ্যান্ড কোল্ড এভাবে ভাগ করছি। যে টাচের যে রিসেপ্টর, এই টাচের রিসেপ্টরকে আমরা নাম হচ্ছে দুটো, একটা হচ্ছে মিজনার্স কর্পাসাস আর একটা হচ্ছে মার্কেলস ডিস্ক। মিজনার্স কর্পাসাস অ্যান্ড মার্কেলস ডিস্ক। টাচের জন্য যে প্রেসার, এখানে আমরা পাচ্ছি মিজনার্স কর্পাসাস অ্যান্ড মার্কেলস ডিস্ক। গাইডনে খুব সুন্দর করে ছবি দিয়ে আছে, মিজনার্স কর্পাসাস, মার্কেলস ডিস্ক, এগুলো ছবিগুলো একটু দেখতে হবে তোমাদের। সো মিজনার্স কর্পাসাস আর মার্কেলস ডিস্ক ফর টাচ রিসেপ্টর। দেন প্রেসার। প্রেসারের জন্য যে রিসেপ্টর সেটাকে আমরা বলি প্যাসিনিয়ান কর্পাসাস। প্যাসিনিয়ান কর্পাসাল যেটা হচ্ছে প্রেসার, প্রেসারের জন্য প্যাসিনিয়ান কর্পাসাল। থার্মালের জন্য আমরা বলেছি রিসেপ্টর দুই ধরনের হবে, কোল্ড অথবা ওয়ার্ম। কোল্ডের জন্য যে রিসেপ্টর এটাকে বলা হয় এন্ড বাল্ব অফ ক্রুজ, এন্ড বাল্ব অফ ক্রুজ। আর থার্মালের জন্য যেটা হচ্ছে এন্ড অর্গান অফ র্যাফিনি, এন্ড অর্গান অফ র্যাফিনি এই রিসেপ্টরের নাম। পেইনের জন্য যেটা, পেইনের জন্য আমরা সবাই জানি সেটা হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং, যেটাকে আরেকটাকে বলি আমরা হচ্ছে নোসিসেপ্টর। সো ফ্রি নার্ভ এন্ডিং অর নোসিসেপ্টর খুবই ইম্পর্টেন্ট আমাদের, আমরা জানি ফ্রি নার্ভ এন্ডিং অর নোসিসেপ্টর, ঠিক আছে।
তাহলে রিসেপ্টরে আমরা বলেছি এক্সটেরোসেপ্টরস, ইন্টারসেপ্টর। এক্সটেরো মানে এক্সটার্নালি, এটার মধ্যে কিউটেনিয়াস রিসেপ্টর আছে, কেমোরিসেপ্টর আছে, টেলোরিসেপ্টর আছে। কিউটেনিয়াস রিসেপ্টরে বিভিন্ন টাইপস অফ হচ্ছে স্টিমুলেশনের জন্য টাচ, প্রেশার, থার্মাল অ্যান্ড পেইন। টাচের মধ্যে আমরা বলেছি মেজনার্স কার্পাসলস আর মার্কেলস ডিস্ক। প্রেশারের জন্য আমরা বলছি প্যাসিনিয়ান কার্পাসল। থার্মালের আমরা ভাগ করেছি দুভাগে, কোল্ডের জন্য এন্ড বাল্ব অফ ক্রুজ, আর ওয়ার্মথ যেটা অর্থাৎ হট, এটার জন্য আমরা পাচ্ছি এন্ড অর্গান অফ রাফেনি। দেন হচ্ছে পেইনের জন্য হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং, এটাকে আমার আরেকটা বলা হয় হচ্ছে নোসিসেপ্টর। কেমোরিসেপ্টর যেটা কেমিক্যাল যে রিসেপ্টর, সেই কেমিক্যাল রিসেপ্টর আমরা পাচ্ছি আমাদের জানি আমাদের বডিতে দুটো জায়গায়, একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে স্মেল। সো টেস্টের যে রিসেপ্টর সেটা টেস্ট বার্ডে, আমরা জানি টাঙে যে টেস্ট বার্ড আছে সেটা হচ্ছে আমার কেমোরিসেপ্টর, কেমোরিসেপ্টর টেস্ট বার্ড। আর স্মেলের জন্য আমরা হচ্ছে অলফ্যাক্টরি রিসেপ্টর, যেটা প্রেজেন্ট অন আওয়ার নোজ, আমাদের নাকে যেটা আছে, যেটাকে অ্যাটাক করছে আমাদের এখনকার রিসেন্ট যে করোনা ভাইরাসের যে ইফেক্টের মধ্যে একটা যে লস অফ হচ্ছে স্মেল। সো দুইটাই কেমোরিসেপ্টরটাকে মেনলি অ্যাটাক করে। সো টেস্ট বার্ড টেস্টের জন্য টেস্ট, তার রিসেপ্টর টেস্ট বার্ড। আর স্মেলের মধ্যে আমরা বলেছি অলফ্যাক্টরি রিসেপ্টর। কেমোরিসেপ্টরে তাহলে এই সবই কিন্তু এক্সটার্নাল রিসেপ্টরের আন্ডারে। সো এক্সটার্নাল রিসেপ্টরের আন্ডারে কেমোরিসেপ্টরের আন্ডারে হচ্ছে টেস্ট রিসেপ্টর আর স্মেল। টেস্টের জন্য হচ্ছে টেস্ট বার্ড, আর স্মেলের জন্য হচ্ছে অলফ্যাক্টরি রিসেপ্টর। দেন হচ্ছে টেলিরিসেপ্টর। টেলি মানে কি দূরবর্তী, বেতার। সেই টেলিরিসেপ্টরে আমরা জানি দূর থেকে আমাদের যে ট্রিগারিং হয় সেটা একটা হচ্ছে ভিশন আর একটা হচ্ছে হিয়ারিং। সো টেলিরিসেপ্টর হচ্ছে ভিশন যেটা আমরা বলি ফটো রিসেপ্টর। সো ভিশনের জন্য যে রিসেপ্টর সেটা হচ্ছে রড সেল অ্যান্ড কোন সেল। আমরা জানি রেটিনাতে রডস অ্যান্ড কোন সেল আছে, যেটা আমাদের ডিম লাইট অ্যান্ড ব্রাইট লাইট ভিশনে হচ্ছে সাহায্য করে, সেই রডস অ্যান্ড কোন। সো টেলিরিসেপ্টরের মধ্যে হচ্ছে ভিশন আর হচ্ছে হিয়ারিং। টেলিরিসেপ্টরকে আমরা বলেছি দুটো জিনিসের জন্য, একটা হচ্ছে ভিশন আর একটা হচ্ছে হিয়ারিং। ভিশন আর একটা হচ্ছে হিয়ারিং। ভিশনের জন্য আমরা বলেছি রিসেপ্টর হচ্ছে রড, ঠিক আছে, রডস অ্যান্ড কোনস প্রেজেন্ট ইন দ্য রেটিনা ফর ডিম লাইট অ্যান্ড ব্রাইট লাইট ভিশন। আর হিয়ারিং এর জন্য আমরা সবাই জানি আমাদের হেয়ার সেল ইন দ্য অর্গান অফ কর্টি। সো হেয়ার সেল ইন অর্গান অফ কর্টি, হেয়ার সেলস ইন অর্গান অফ কর্টি, এটা হচ্ছে আমাদের রিসেপ্টর ফর হিয়ারিং। তাহলে মোটের উপর আমরা বললাম রিসেপ্টরকে আমরা বড় দাগে এক্সটার্নাল রিসেপ্টর, ইন্টার রিসেপ্টর ভাগ করি। এক্সটার্নাল রিসেপ্টরকে আমরা ভাগ করতেছি কিউটেনিয়াস রিসেপ্টর, কেমোরিসেপ্টর, টেলিরিসেপ্টর। কিউটেনিয়াস রিসেপ্টরের মধ্যে আমরা পাচ্ছি টাচ, টেম্পারেচার, পেইন, টাচ হচ্ছে, তারপর হচ্ছে থার্মাল, প্রেশার অ্যান্ড হচ্ছে পেইন। টাচের মধ্যে আমরা বলেছি টাচের রিসেপ্টর হচ্ছে মেজনার্স কার্পাসলস অ্যান্ড হচ্ছে মার্কেলস ডিস্ক। প্রেশারের মধ্যে আমরা বলেছি হচ্ছে প্যাসিনিয়ান কার্পাসল। থার্মালে আমরা বলেছি কোল্ড আর ওয়ার্ম। কোল্ডের জন্য এন্ড বাল্ব অফ ক্রুজ, আর ওয়ার্মথের জন্য অথবা হটের জন্য আমরা বলছি এন্ড অর্গান অফ রাফেনি। পেইনের জন্য আমরা হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং, যেটা আরেকভাবে বলি আমরা নোসিসেপ্টরস। কেমোরিসেপ্টর যেটা কেমোরিসেপ্টর আমাদের হচ্ছে দুই জায়গায়, একটা হচ্ছে টেস্টে আর একটা হচ্ছে আমাদের স্মেলে। সেটা হচ্ছে টেস্টের ক্ষেত্রে আমরা বলি টেস্ট পার্ট, যেটা আমাদের টাঙে আছে, আর স্মেলের ক্ষেত্রে হচ্ছে অলফ্যাক্টরি রিসেপ্টর প্রেজেন্ট অন দ্য অলফ্যাক্টরি ইপিথেলিয়াম অফ দ্য নোজ। দেন টেলিরিসেপ্টর ভাগ করেছি ভিশন এবং হিয়ারিং দুই ভাগে। ভিশনটা হচ্ছে আমরা রিসেপ্টর হচ্ছে রডস অ্যান্ড কোনস প্রেজেন্ট ইন দ্য রেটিনা, আর হিয়ারিং এর জন্য আমরা জানি হেয়ার সেল দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য অর্গান অফ কর্টি। এগুলো আমাদের এক্সটেরোসেপ্টরস। ইন্টারসেপ্টরস কিভাবে ভাগ করি আমরা? ইন্টারসেপ্টরসকে ভাগ করতেছি ভিসেরোরিসেপ্টর, যেটা হচ্ছে ভিসেরাতে কাজ করে, আর প্রোপিওসেপ্টর যেটা হচ্ছে মাসল, টেন্ডন, এগুলোতে যে রিসেপ্টর গুলো আছে সেটা হচ্ছে ভিসেরোরিসেপ্টর অ্যান্ড প্রোপিওসেপ্টর দুভাগে ভাগ করছি আমরা।
তাহলে মোটের উপর আমাদের অ্যাভারেজলি যদি আমাদের রিসেপ্টর হচ্ছে এভাবে ভাগ করি। আবার হচ্ছে যদি সেন্সরি রিসেপ্টরকে আমরা ভাগ করি, যেটা গাইটনে একটা বড় লিস্ট করা আছে যে সেন্সরি ক্লাসিফিকেশন অফ দ্য সেন্সরি রিসেপ্টর, সেইখানে আমরা বলা হচ্ছে যে মেকানো রিসেপ্টর আছে, ঠিক আছে। মেকানো রিসেপ্টরের আন্ডারে যে টেকটাইল সেন্সেশনের জন্য ফ্রি নার্ভ এন্ডিং, এক্সটেন্ডেড চিপ চেঞ্জ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিপ টিস্যু সেন্সিটিভিটির জন্য আছে, হিয়ারিং এর জন্য আছে, ইকুইলিব্রিয়ামের জন্য আছে, আর্টারিয়াল ব্লাড প্রেশারের জন্য আছে, থার্মালের জন্য আরেকটা পার্ট নোসিসেপ্টর যেটা পেইন, যেটা ফ্রি নার্ভ এন্ডিং, আর আছে কেমোরিসেপ্টর যেটা টেস্টের জন্য, স্মেলের জন্য হয়, অথবা আমাদের ব্লাড প্রেশারের যে রেগুলেশনের জন্য যে রিসেপ্টর আছে, ঠিক আছে, অ্যাওরটিক বাল্ব, ক্যারোটিড বডি, অ্যাওরটিক অ্যান্ড ক্যারোটিড বডিতে, সেটাই সবগুলোকে অ্যাভারেজলি কেমোরিসেপ্টর হিসেবে হচ্ছে সেন্সরি রিসেপ্টরের আন্ডারে হচ্ছে ক্লাসিফিকেশন করা হয়েছে। সো গাইটনে যেটা সেন্সরি রিসেপ্টর হিসেবে করা হয়েছে সেটা আমরা বলেছি মেকানো রিসেপ্টর, থার্মো রিসেপ্টর, অ্যাভারেজলি সব মিলিয়ে এক্সটার্নাল ইন্টারনাল ভাগ না করে সেন্সরি রিসেপ্টরটাকে ভাগ করে দেওয়া হয়েছে মেকানো রিসেপ্টর, থার্মো রিসেপ্টর, নোসিসেপ্টরস, ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর অ্যান্ড কেমোরিসেপ্টর, এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। মেকানো রিসেপ্টরের আন্ডারে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে কিউটেনিয়াস রিসেপ্টর যেগুলো আছে, হ্যাঁ, যেটা স্কিন অ্যান্ড টেকটাইল এরিয়াতে আছে, ঠিক আছে, যেটা ফ্রি নার্ভ এন্ডিং, স্প্রে টাইপ নার্ভ এন্ডিং, এক্সপান্ডেড টিপ টাইপ আছে, ডিপ টিস্যু সেন্সিটিভিটি আছে যেটা ফ্রি নার্ভ এন্ডিং এর মধ্যেও পড়ে। তারপরে যেটা মার্কাস ডিস, মিজনার কার্পাসাস যেগুলো আমরা বলেছি সেগুলো, ঠিক আছে, এই সব কিছুকে নিয়ে আসা হচ্ছে মেকানো রিসেপ্টরের আন্ডারে। আর যেটা থার্মালের মধ্যে আমরা অলরেডি পড়েছি, কোল্ডের জন্য কোল্ড রিসেপ্টর, ওয়ার্মথের জন্য ওয়ার্ম রিসেপ্টর, যেটা এন বাল্ব অফ ক্রুজ, এন্ড অর্গান অফ রেফিনি, সেটাকে থার্মো রিসেপ্টর হিসেবে আলাদা করা হয়েছে। নোসিসেপ্টর হিসেবে পেইনকে আলাদা করা হয়েছে ফ্রি নার্ভ এন্ডিং এ। আর ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর যেটা আমরা টেলি রিসেপ্টরে পড়েছি, সেই ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর হিসেবে ভিশনকে আলাদা করা হয়েছে, ভিশনের রডস অ্যান্ড কোন সেলকে। আর কেমো রিসেপ্টর যেটা আমরা বলেছিলাম যে স্মেল এন্ড নোজ, এটার সাথে টেস্ট স্মেল, তার সাথে আমাদের ভিসেরাল রিসেপ্টরের আন্ডারে যেটা আর্টারিয়াল ব্লাড প্রেশার যে কেমো রিসেপ্টরস গুলো আছে, ঠিক আছে, অ্যাওরটিক অ্যান্ড ক্যারোটিড বডি, অ্যাওরটিক অ্যান্ড ক্যারোটিড বডিজ যেগুলো আছে আমাদের আর্টারিয়াল হচ্ছে অক্সিজেন টেনশন চেঞ্জের জন্য সেটা এবং বিভিন্ন ধরনের রিসেপ্টর যেটা হচ্ছে বডির অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো যে ডিফারেন্ট সাবস্টেন্সের চেঞ্জে রেসপন্স করতেছে সেগুলোকে হচ্ছে কেমো রিসেপ্টর হিসেবে আলাদা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেইনলি সেন্সরি রিসেপ্টর ক্লাসিফিকেশন, যেটা গাইটনে আমরা একটু দেখি। গাইটনের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমরা একটু দেখি, মানে একটু বই খুলে যদি দেখো সুন্দর করে প্রত্যেকটা হচ্ছে ফাইবার রিসেপ্টর গুলো দেখতে কেমন, তাতে একটা আইডিয়া দেওয়া আছে। এবার আসি আমরা প্রপার্টিজ অফ রিসেপ্টর। প্রপার্টিজ অফ রিসেপ্টর কি? রিসেপ্টর প্রথম সেটা হচ্ছে এক্সাইটেবিলিটি। নার্ভ ফাইবারের মধ্যে অনেকটা এক্সাইটেবল, রিসেপ্টরস আর এক্সাইটেড বাই স্টিমুলেশন। সেই একই রকম স্টিমুলেশন হতে পারে, সেটা ইলেকট্রিক্যাল, ওটা আমরা দেখেছি যে ইলেকট্রিক্যাল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে, থার্মাল হতে পারে। এই সব স্টিমুলেশনের জন্য হচ্ছে রিসেপ্টর স্টিমুলেটেড হবে। সো এক্সাইটেবিলিটি ইজ দ্য ফার্স্ট প্রপার্টিজ অফ দ্য রিসেপ্টর। এক্সাইটেবিলিটি, সো receptors are excited by stimulus which may be chemical or thermal or electrical or হচ্ছে mechanical. Then specificity, এটা খুব ইম্পর্টেন্ট রিসেপ্টরের জন্য। স্পেসিফিক রিসেপ্টর is only stimulated by specific stimulus. থার্মাল রিসেপ্টর কিন্তু কোল্ড দিয়ে স্টিমুলেটেড হবে না, কোল্ড কিন্তু ওয়ার্ম যেটা হট দিয়ে হবে না। পেইন রিসেপ্টর শুধু পেইন নিয়েই হচ্ছে রেসপন্স করবে, স্টিমুলেটেড হবে, হচ্ছে প্রেসারে হবে না। প্রেসারের রিসেপ্টর প্রেসারে হবে, ভাইব্রেশনে হবে না। তাহলে এই যে স্টিমুলেশন গুলো আমি দিচ্ছি সেটা যেমন স্পেসিফিক, কি ধরনের স্টিমুলেশন সেটা রেসপন্স যে রিসেপ্টর করবে সেও স্পেসিফিক। সো স্পেসিফিসিটি, সে স্পেসিফিক। So specific receptor is only stimulated by specific stimuli. কেমোরিসেপ্টর কেমিক্যাল চেঞ্জে স্টিমুলেটেড হবে, সেটা যেটা অক্সিজেন চেঞ্জের জন্য আছে, ক্যারোটিড বডিজ, অ্যাওরটিক বডি, তারা কিন্তু অক্সিজেন চেঞ্জের মাধ্যমেই হবে। অন্য কোনো কেমিক্যাল চেঞ্জ হলে সে কিন্তু বডিতে সে কিন্তু রেসপন্স করবে না, স্টিমুলেটেড হবে না। একই রকম টেস্টের যে কেমিক্যাল রিয়াকশন সেটার কারণে স্টিমুলেটেড হবে, অন্য কোনো কারণে চেঞ্জে কিন্তু টেস্ট বাট স্টিমুলেটেড হবে না। হিয়ারিং
যে অর্গান অফ হেয়ার সেল আছে সে স্টিমুলেটেড হবে, হিয়ারিং যে আছে সেটা চেঞ্জের কারণে। অর্থাৎ প্রত্যেকটা রিসেপ্টর স্পেসিফিক তার স্টিমুলাসের ব্যাপারে, সেই স্পেসিফিক স্টিমুলেশন যখন সে পাবে তখনই সে রেসপন্স করবে। সো স্পেসিফিসিটি এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টিজ অফ রিসেপ্টর। দেন অ্যাডাপশন, খুব সবখানে রিসেপ্টর ফাইবার সবখানে আমাদের অ্যাডাপশন শব্দটা আছে। when a maintenance and constant stimulus is given to a receptor or applied to a receptor, frequency discharge from the receptor will gradually decline. যখন আমরা কনস্ট্যান্টলি মেন্টেনলি বেতার মারি মারছি, প্রথম যখন বেতার মারি খুব ব্যথা লাগে, তারপর বেতার মারি মারতে সময় ভূতরা হয়ে যায়, কোনো অনুভূতি থাকে না, কেন? অ্যাডাপশন। সো একই রকম ভাবে তাহলে যখন রিপিটেড কনস্ট্যান্ট স্টিমুলেশন দিচ্ছি একসময় তার রেসপন্স যে হচ্ছে রিসেপ্টরের যে রেসপন্স আছে, ডিসচার্জ হচ্ছে, সেটা কিন্তু ডিক্লাইন করে যাবে। সেটাকে আমরা বলতেছি অ্যাডাপশন অফ অ্যান অবজেক্ট টু আ স্টিমুলাস or receptor adaptation. Then intensity discrimination, very much important যে intensity discrimination কি, various type of stimulus একই সাথে কাজ করে কোনো একটা সাবস্টেন্সের হচ্ছে সম্পর্কে, তার শেপ, তার সাইজ, তার টেক্সচার, তার ওয়েট সব সম্বন্ধে আইটেমস। এই হচ্ছে পেনটা আমি হাতে ধরলাম, তাহলে এই পেনটা হাতে ধরে আমাকে অনেকগুলো টাচ, ঠিক আছে, হচ্ছে ফাইন টাচ বা অন্যান্য যে রিসেপ্টর গুলো কাজ করে কি দিচ্ছে, এটা কেমন দেখতে, গোলাকার না লম্বাকার, এটা কতটুকু ভারী, এটা শেপ কেমন, সব সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছে। আমি চোখ বন্ধ করেও কিন্তু ধরে বুঝে যাচ্ছি যে এই জিনিসটা দেখতে কিরকম, বা এটা কতটুকু ওজন আছে, এটা টেক্সচারটা কেমন। এই যে হচ্ছে সেন্সেশন, অনেকগুলো several receptors are conjointly, ঠিক আছে, act conjointly and gives us an idea regarding the shape, size, weight, texture of a substance. আমরা দোকানে গিয়ে শাড়ি দেখি, হাতে নিয়ে এরকম করে, শাড়ি কিরকম পাতলা না হচ্ছে মোটা, কাপড়টা কি মিহি কিনা, চকচকে কিনা, কাপড়টা স্মুথ কিনা, এটা সুতি কিনা, সিল্ক কিনা, এই যে টেক্সচারের চেঞ্জ, এটা আমি ধরছি, এই যে স্টিমুলেশন হচ্ছে আমার রিসেপ্টর, সে একটা অনেকগুলো রিসেপ্টর তখন কাজ করে এটা সম্বন্ধে একটা আইডিয়া আমাকে দিচ্ছে যে এই সাবস্টেন্সটা কেমন। এটাকে আমরা বলতেছি ইন্টেন্সিটি ডিসক্রিমিনেশন। অনেকগুলো রিসেপ্টর একসাথে কাজ করে ইন্টেন্সিফাই করছে এবং ওই সাবস্টেন্স সম্বন্ধে আমাকে একটা আইডিয়া দিচ্ছে। দ্যাট ইজ ইন্টেন্সিটি ডিসক্রিমিনেশন। Then doctrine of specific nerve energies. Doctrine of specific nerves কি, যে সেন্সেশন একটা স্টিমুলেশন আমি দিলাম, সে যে সেন্সেশনটা যে ইভোক হলো, এটা যে ইম্পালস রিসেপ্টর জেনারেটেড হবে, এটা ডিপেন্ড করে ব্রেইনের কোন এরিয়াটা স্টিমুলেটেড হচ্ছে তার উপরে। অর্থাৎ আমার রিসেপ্টরের জন্য ব্রেইনের এরিয়া কিন্তু স্পেসিফিক করে দেওয়া আছে। এটাকে বলা হয় ডক্টরাইন অফ নার্ভ স্পেসিফিক নার্ভ এনার্জিস। আমি পেইন রিসেপ্টর হচ্ছে স্টিমুলেটেড হচ্ছে, তার এরিয়া ব্রেইনে কোথায়, আমি ভয়েস কথা বলছি তার এরিয়া কোথায়, আমি গন্ধ শুকছি তার এরিয়া রিসেপ্টর এখানে, কিন্তু তার এরিয়া কোথায়, অর্থাৎ স্পেসিফিক ব্রেইনের এক একটা জায়গা কিন্তু স্টিমুলেটেড হচ্ছে, তার জন্য নির্দিষ্ট আছে এই রিসেপ্টরের জন্য, সেটাকে আমরা বলতেছি ডক্টরাইন অফ স্পেসিফিক নার্ভ এনার্জিস। ঠিক আছে, এরপর হচ্ছে খুবই মজাদার একটা প্রপার্টি, দ্যাট ইজ ল অফ প্রজেকশন। Law of projection বলেছে when any part of the sensory pathway is stimulated, the conscious sensation referred to the location of the receptor. অর্থাৎ আমার নার্ভ ফাইবারের যেখানেই হচ্ছে সেন্সেশন হচ্ছে স্টিমুলেটেড হোক না কেন, সেই সেন্সেশন রেফার হবে যেখানে রিসেপ্টর আছে সেখানে। ফাইবারের পাথওয়ে যেখানেই আমার স্টিমুলেটেড হোক না কেন, তার রিসেপ্টর যেখানে আছে সেই জায়গাটা স্টিমুলেটেড হবে। এখানে খুব মজাদার একটা ঘটনা ঘটে, সেটাকে আমরা বলি ফ্যান্টম লিম্ব। ফ্যান্টম লিম্ব এটা যখন সার্জারিতে যাবে এটা কেস পাবে যে অনেক রোগীর দেখা যায় অ্যাম্পুটেশন করা হয়, হাত বা পা কেটে ফেলছে, কিন্তু সেই রোগী কাঁদতেছে, তার যে পা বা হাত নেই তার আঙ্গুলে ব্যথা হচ্ছে, সেই চিৎকার, তীব্র চিৎকার যে আমার ওখানে ব্যথা হচ্ছে, অথচ তার সে হাত বা পা নেই। এটা হচ্ছে কারণ তার যে কাটা অংশের ওইখানে যে ফাইবারে তার হচ্ছে স্টিমুলেশন হচ্ছে, সেই স্টিমুলেশনটা রেফার্ড হচ্ছে সেই রিসেপ্টরের জায়গায় যেটা ব্রেইন ঠিক করে রাখছে। সো সেই সেন্সেশন করছে যত পেইন হচ্ছে, বাট
দ্যাট ইজ নট এক্সিস্ট, যে এক্সিস্টই করতেছে না, যেই অর্গান যে পার্ট, সেই পার্টের রিসেপ্টরে সে পেইন ফিল করছে, সেই পার্টের অর্গানে সে স্টিমুলেশন ফিল করতেছে, দ্যাট ইজ দ্য ল অফ প্রজেকশন। অর্থাৎ যে প্রজেক্টেড হচ্ছে, তোমার যে ফাইবারটা স্টিমুলেশন হচ্ছে, স্টিমুলেশন প্রজেক্টেড হচ্ছে রিসেপ্টরের জায়গায়, এবং ব্রেইনের ওই জায়গাটা আমাদের জানি স্পেসিফিক, সে সেইটাকে ফিল করছে, বাট এটা অলরেডি সেটা হয়তো এম্পুটেড করা হয়েছে, কেটে ফেলা হয়েছে, বডি আমার সাথে নেই, বাট আমি ফিল করছি যে আমার ওই জায়গাটায় হচ্ছে পেইন হচ্ছে। দ্যাট ইজ ল অফ প্রজেকশন। এবং এটার যে অ্যাপ্লাইড হচ্ছে কন্ডিশন, যেটাকে আমরা বলি ফ্যান্টম লিম। ফ্যান্টম লিম, যখন একটা লোক অ্যাম্পুটেশন হওয়ার পরও তার অ্যাম্পুটেড এরিয়াতে পেইন ফিল করতেছে, তখন এটাকে আমরা বলি ফ্যান্টম লিম। ঠিক আছে, তাহলে প্রপার্টিজ অফ দ্য রিসেপ্টরের মধ্যে আমরা বলেছি এক্সাইটেবিলিটি, স্পেসিফিসিটি, অ্যাডাপশন, adaptation, then intensity discrimination, then doctrine of specific nerve energies, then law of projection. এগুলো হচ্ছে আমাদের রিসেপ্টরের প্রপার্টিজ। এখন কথা যে রিসেপ্টর পটেনশিয়াল বলে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে রিসেপ্টর পটেনশিয়াল। এই যে রিসেপ্টর এত চেঞ্জ হচ্ছে, সে অ্যাকশন পটেনশিয়াল করছে, সরি ওখানে যে তার রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে যে চেঞ্জ আসছে, এই চেঞ্জের ফলেই তার হচ্ছে স্টিমুলেটেড হচ্ছে। এই যে চেঞ্জটা আসতেছে, এটাকেই আমরা বলছি হচ্ছে রিসেপ্টর পটেনশিয়াল। সো রিসেপ্টর পটেনশিয়াল সব সেন্সরি নার্ভ ফাইবারে হচ্ছে একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে যে ধরনের স্টিমুলেশনে দেয়া হোক না করে, এটা হচ্ছে তার যে মেমব্রেনের যে ইলেকট্রিক্যাল পটেনশিয়ালিটি আছে, এই ইলেকট্রিক্যাল পটেনশিয়ালিটি চেঞ্জ হবে। ঠিক আছে, এই যে চেঞ্জ হচ্ছে পটেনশিয়ালিটাকে, এটাকে আমরা বলি রিসেপ্টর পটেনশিয়াল। এবং এই পটেনশিয়ালটা হচ্ছে খুব শর্ট পিরিয়ড ধরে হয়, সেই জন্য এটাকে আমরা আরেকভাবে বলি ট্রানজিয়েন্ট রিসেপ্টর পটেনশিয়াল। সো কি বললাম, সেন্সরি নার্ভ ফাইবারে স্টিমুলেশন যাই হোক না কেন, সেটা থার্মাল হোক, কেমিক্যাল হোক, যাই হোক না কেন, এর যে মেমব্রেনের যে পটেনশিয়ালিটি, সে পটেনশিয়ালিটি চেঞ্জ হয়। ঠিক আছে, এই পটেনশিয়ালিটি যে চেঞ্জ হচ্ছে, এইটাকে আমরা বলতেছি রিসেপ্টর হচ্ছে পটেনশিয়াল, রিসেপ্টর পটেনশিয়াল। এবং রিসেপ্টরের যে পটেনশিয়ালিটি, এটা হয় খুব শর্ট পিরিয়ডের মধ্যে, খুব ট্রানজিয়েন্ট পিরিয়ডের মধ্যে। আর যেহেতু ট্রানজিয়েন্ট পিরিয়ড ধরে হয়, সেই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ট্রানজিয়েন্ট ট্রানজিয়েন্ট রিসেপ্টর পটেনশিয়াল। ট্রানজিয়েন্ট রিসেপ্টর পটেনশিয়াল এটার আরেকটা নাম। কিভাবে হচ্ছে আমরা যদি একটু বলি, তার আগে জানতে হবে যে কি কি প্রপার্টিজ আছে একটা রিসেপ্টর পটেনশিয়ালে। দুটো প্রপার্টিজ একটা রিসেপ্টর পটেনশিয়াল থাকে। এটা হচ্ছে নন প্রপাগেটেড, এটা শুধু রিসেপ্টরের সাথে থেকে কিন্তু সে ফাইবারের দিকে যাবে না। সো নন প্রপাগেটেড, প্রপাগেশন হবে না, নির্দিষ্ট জায়গায় তার পটেনশিয়ালিটিটা চেঞ্জ হচ্ছে, ফিক্স জায়গায়, রিসেপ্টরের ওই জায়গাটুকুতে তার হচ্ছে মেমব্রেন যে পটেনশিয়ালিটি আছে সেটা চেঞ্জ হচ্ছে। সো ইট ইজ নন প্রপাগেটেড। দ্বিতীয়ত, ইট ডাজ নট ওবে দ্য অল অন লার্ন ল, অর্থাৎ এটা অল এবং লার্ন লর যে হচ্ছে সূত্র আছে, সেই সূত্রটাকে কিন্তু হচ্ছে মেনে চলে না, মেনে চলে না। তাহলে বললাম প্রপার্টিজ অফ রিসেপ্টর পটেনশিয়াল কি, এক নাম্বার হচ্ছে এটা নন প্রপাগেটেড, এটা প্রপাগেশন হবে না, যে জায়গাটায় আমার রিসেপ্টর আছে এই রিসেপ্টরের মধ্যে হচ্ছে তার চেঞ্জ হবে ইলেকট্রিক্যাল পটেনশিয়ালিটি। দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা অল অন নাম মেনটেন হবে না, এটা ওবে করবে না। অল অন নামটা কি, স্টিমুলেশন দিলে রেসপন্স করবে, স্টিমুলেশন দিলে রেসপন্স করবে, বাট রিসেপ্টরের ক্ষেত্রে এটা না, সে স্টিমুলেশন পেলে রেসপন্স করবে, যদি হচ্ছে উপযুক্ত স্টিমুলেশন না দিলেও সে যতটুকু স্টিমুলেশন পায় তাতে সে রেসপন্স করবে। সো ইট ডাজ নট ওবে দ্য অল অন নাম ল। এখন মেকানিজম কি, রিসেপ্টর পটেনশিয়ালের মেকানিজম কি, এটা এক্সাইটেড করতে পারে ডিফারেন্ট কজ অফ দ্য রিসেপ্টর পটেনশিয়ালকে স্টিমুলেটেড করে। একটা হবে মেকানিক্যাল ডিফর্মিটিস অফ দ্য রিসেপ্টর। ঠিক আছে, যেটা মেকানিক্যাল ডিফর্মিটিস এর কারণে আয়ন চ্যানেল ওপেনিং হবে, এবং আয়ন চ্যানেল ওপেনিং এর কারণে তার চেঞ্জ হবে। তারপরে কি, ওই যে বলেছিলাম কোন হচ্ছে কি কি স্টিমুলাসের জন্য হচ্ছে সেটার উপর। তাহলে মেকানিক্যাল কজের কারণে, স্ট্রেসের কারণে যদি চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আয়নিক চেঞ্জ পরিবর্তনের মাধ্যমে হচ্ছে রিসেপ্টর পটেনশিয়াল হতে পারে। তারপরে কি,
অ্যাপ্লিকেশন অফ দ্য কেমিক্যাল, কেমিক্যাল যখন চেঞ্জ হবে সেটাও আয়ন চ্যানেল ওপেন করে দিতে পারবে এবং হচ্ছে রিসেপ্টর পটেনশিয়াল করবে। টেম্পারেচার যখন চেঞ্জ হবে সেটা পারমাবিলিটি চেঞ্জ করে দেয়, যখনই টেম্পারেচার অ্যাপ্লাইড করবে তখন রিসেপ্টরের যে পারমাবিলিটি সে পারমাবিলিটি চেঞ্জ হয়ে যাবে এবং এই পারমাবিলিটি চেঞ্জের জন্য এখানে পটেনশিয়ালিটি চেঞ্জ হবে। তার নাম্বার যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ইফেক্ট, রেডিয়েশন, যেমন আমরা রেটিনাতে লাইট পড়ছে, সেই লাইটের ভিজুয়াল ইফেক্ট যেটা হচ্ছে সেটা ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি সেটা এটার ভিতরে আয়নিক চেঞ্জ করে এবং এই আয়নিক চেঞ্জের ফলে কিন্তু এটা রিসেপ্টর পটেনশিয়াল হচ্ছে। তাহলে আবার একটু যদি বলি মেকানিজম অফ রিসেপ্টর পটেনশিয়াল যে কোনো ভাবে হতে পারে, সেভারাল পাথওয়ে মেকানিজমের মাধ্যমে বা সেভারাল ওয়েজ এর মাধ্যমে যেটা রিসেপ্টর পটেনশিয়াল করে। একটা হচ্ছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে মেকানিক্যাল, যে হয় যদি কোনো স্টেজেস পরে রিসেপ্টরে, যেটা মেকানিক্যাল ডিফর্মিটিস হয়, প্রেশার যেটা আমরা বলছি প্রেশার টাচ, সেগুলোতে ডিফর্মিটি হবে, আয়ন চ্যানেল ওপেন হবে, আয়ন ঢুকবে, এখানে হচ্ছে অ্যাকশন হচ্ছে পটেনশিয়ালিটি ডেভেলপ করবে, রিসেপ্টর পটেনশিয়াল হবে। দ্বিতীয়ত আমরা বললাম কেমিক্যাল, কেমিক্যাল যখন চেঞ্জ হবে সেখানেও আয়ন চ্যানেল ওপেন হবে, হচ্ছে পটেনশিয়ালিটি চেঞ্জ হবে অর্থাৎ রিসেপ্টর পটেনশিয়াল হবে। থার্মাল যখন হবে তখন হচ্ছে মেমব্রেনের পারমাবিলিটি চেঞ্জ হয়ে যাবে, পারমাবিলিটি চেঞ্জ হয়ে এখানে পটেনশিয়ালিটি তৈরি হবে। আরেকটা যেটা আমরা বলেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দূর থেকে আসতেছে, সেটা হচ্ছে আয়ন চ্যানেল চেঞ্জ করবে, থ্রো হচ্ছে ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করবে যেটা মেমব্রেন দিয়ে, এবং আলটিমেটলি হচ্ছে আমার মেমব্রেন পটেনশিয়াল হবে। কিভাবে মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে আমরা দুটো বলেছিলাম, যে মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে নন প্রপাগেটেড যখন একটা এরিয়া, মনে করি একটা হচ্ছে পার্ট, ঠিক আছে, মনে করি একটা পার্ট এখানে হচ্ছে তার স্টিমুলেশন পেল, যখন স্টিমুলেশন পরে আমরা বললাম যে আমরা নর্মালি জানি নেগেটিভ এরকম থাকবে, বাইরে পজিটিভিটি আসে, এবং যখনই হচ্ছে স্টিমুলেশন হয় অর্থাৎ সেটা স্ট্রেসে হোক কেমিক্যালে হোক তখন চ্যানেল খুলে যাবে এবং মনে করি আমরা পজিটিভ চার্জ ঢুকবে, এবং এই পজিটিভ চার্জ ঢোকার ফলে আমার এখানে ডিফর্মিটি হবে, এবং ডিফর্মিটি হওয়ার ফলে পজিটিভ চার্জের যে হচ্ছে চেঞ্জটা হবে এটাই হচ্ছে এখানকার হচ্ছে রিসেপ্টর পটেনশিয়ালিটির জন্য দায়ী হবে, এবং এটা হবে ফিক্সড জায়গায়, এটা কিন্তু প্রপাগেশন হবে না। নার্ভ ফাইবারে যেমন একটা ছোট ছোট সার্কিটের মাধ্যমে ধীরে ধীরে একটা থেকে আরেকটা থেকে আরেকটা প্রপাগেটেড হয় হচ্ছে, কিন্তু রিসেপ্টরের ক্ষেত্রে সে লোকাল চেঞ্জ হচ্ছে, লোকাল আয়নিক চেঞ্জ হচ্ছে এবং লোকাল হচ্ছে তার হচ্ছে পটেনশিয়ালিটি চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা সামনের দিকে আর যাচ্ছে না। এটাই আমাদের হচ্ছে রিসেপ্টর পটেনশিয়াল। ঠিক আছে, তাহলে রিসেপ্টর নিয়ে আমাদের মোটামুটি কিন্তু পড়া, যতটুকু আমাদের এই আন্তর্জাতিক লেভেলে পড়া মোটামুটি হয়েছে, আশা করি সবার বুঝতে অসুবিধা হয়নি। এরপর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে হচ্ছে জানাবে, টেক্সট করবে, মেসেজ দিবে, আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার। তো রিসেপ্টর নিয়ে আমাদের আজকে পড়া এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।